এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ যার জন্য আপনারা ওয়েট করছিলেন এবং যেটা খুবই জরুরি ছিল, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা আবার শুরু হয়ে গেল এবং এবার নতুনভাবে স্ট্যাটাসটা দেখা যাচ্ছে। তো বিভিন্ন রকম কিন্তু স্ট্যাটাস সেখানে শো করছে, কারোর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, কারোর রিজেক্টেড দেখাচ্ছে, কারোর পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, আবার কারো কোনো কিছু শো করছে না। তো কোনটার কি অর্থ রয়েছে এবং কারা কি করবেন সেটাও কিন্তু আমরা জানবো। তো এর জন্য কি করবেন, প্রথমেই আপনাদের যেটা করতে হবে, এই যে ওয়েবসাইট রয়েছে socialregistry.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। তারপরে এখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইনের আন্ডারে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন নতুন যে ওয়েব পেজ আসবে, সেখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনাদের জেলাটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং নিচের দিকে মোবাইল নাম্বার চাইছে। তো আপনাদের যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা সাবমিট করেছিলেন ফর্ম, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দেবেন এবং তারপরে দেখতে পাবেন যে নিচের দিকে একটা ক্যাপচা চলে আসবে, একটা অঙ্ক দেবে। তো সেই অঙ্কটার যে উত্তর হবে সেই উত্তরটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে এই রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং ওটিপি বসানোর পরে এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তবে মাথায় রাখবেন যে সার্ভারে এখন কিন্তু প্রচণ্ড চাপ পড়ছে, তাই জন্য দেরি হতে পারে, একটু আপনারা ধৈর্য ধরবেন। ওটিপি চলে যাবে, ওটিপি আসার পরে আপনারা ওটিপিটা বসিয়ে তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং তারপরে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে শো করবে, তার সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে শো করবে এবং কোন ডেটে আপনারা সাবমিট করেছেন সেই ডেটটা এবং টাইমটা এখানে শো করবে এবং তার সঙ্গে নতুন একটা এখানে দেখতে পাচ্ছেন অপশন দিয়ে দিয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস। তো এখানে যিনি এই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছেন যে মহিলা, তো সেই মহিলার নামটি এখানে শো করবে এবং দেখতে পাবেন এখানে স্ট্যাটাসটা শো করছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা রয়েছে, অর্থাৎ এই মহিলার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ইনি 1 জুলাই টাকা পেয়ে গেছেন। তো যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনারা হয়তো টাকা পেয়ে গেছেন 1 জুলাই, কিংবা 1 জুলাইয়ের পরে যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নেক্সট মান্থে আবার টাকা পেয়ে যাবেন। আবার কারো কারো দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড লেখা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এরকম অ্যাপ্লিকেশন রিজেক্টেড যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। বিভিন্ন কারণে হতে পারে অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দিচ্ছে, বিভিন্ন ভুলভ্রান্তির কারণে। তো কি কি কারণে অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হচ্ছে সেই নিয়ে আমি ডিটেলসে আবার ভিডিও আপনাদের দিয়ে জানিয়ে দেবো। তার জন্য আপনারা ধৈর্য ধরুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনারা দেখতে পাচ্ছেন একটা আমি স্ট্যাটাস এখানে দেখাচ্ছি, এখানে একজনের স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর এবং এটা কিন্তু সবুজ কালিতেই লেখা রয়েছে, অর্থাৎ এনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পেমেন্ট ফেলিওর হয়ে গেছে, অর্থাৎ তার ব্যাংকের হয়তো অ্যাকাউন্টের সঙ্গে কোনো সমস্যা রয়েছে, কিংবা হয়তো ডিবিটির লিঙ্ক নেই, কিংবা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো তার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারেনি। সেক্ষেত্রে আমি বলবো আপনারা ভালোভাবে অ্যাকাউন্টটি চেক করুন, আপনাদের ব্যাংকে যান এবং ব্যাংকে গিয়ে দেখুন যে কোনো রকম কোনো সমস্যা রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তো সেক্ষেত্রে সব কিছু আবার যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা নেক্সট যখন আবার টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। আবার কারোর এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিছুই শো করছে না, একদম ফাঁকা রয়েছে, যেমন এখানে সাবমিট ডেট এগুলো সব থাকছে, কিন্তু এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস এটা কিন্তু শো করছে না। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটা এখনো ভেরিফাই করা হয়নি, আপনাদের শুধুমাত্র সাবমিট রয়েছে, আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। আর যদি এরকম রিজেক্টেড লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবার কি ফর্ম ফিল আপ করবেন? তো দেখুন এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন। যদি এডিট অপশন দেয় সেক্ষেত্রে যদি আপনারা এডিট করতে পারেন তাহলে আপনারা এডিট সেখানে করেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আর যদি নতুনভাবে আবার অ্যাপ্লাই করা যায় তো সেক্ষেত্রে আপনারা নতুন অ্যাপ্লাই করতে পারবেন, তবে একটু ধৈর্য ধরুন, কনফার্ম হয়ে আপনাদের কিন্তু আমি ভিডিও দিয়ে ডিটেলসে জানিয়ে দেবো। তো সবাই একবার চেক করে নিন এবং আপনাদের অ্যাপ্লিকেশন কি স্ট্যাটাস রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।